২৬-এর বিধানসভা ভোটে কংগ্রেসকে কোনো আসন ছাড়া হবে না। জোট জল্পনায় জল ঢেলে ঘনিষ্ঠ মহলে এমনটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে অন্তত এমনটাই খবর। কংগ্রেস যদি বিজেপির জেতা আসনে ভোটে লড়তে চায়, সেখানেও নাকি একাধিক আসনে তৃণমূলের জেতার সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর সঙ্গে জোটের সম্ভাবনা কি এবার আরও প্রশস্ত হলো কংগ্রেসের? 2026-এ কি 2011-র প্রতিফলন পড়বে? বিধানসভা ভোটে কি আবার কংগ্রেস এবং তৃণমূলকে এক ছাতার তলায় দেখা যাবে? আবার কি দুটো দল জোটবদ্ধভাবে আসন ভাগাভাগি করে নির্বাচনে লড়বে? সাম্প্রতিক কিছু ঘটনায় এই নিয়ে জল্পনা তীব্র হয়েছিল, কিন্তু সেই জল্পনায় আপাতত জল ঢাললেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। 2026-এর ভোটে কংগ্রেসকে আসন ছাড়ার মতো রাজনৈতিক সম্ভাবনা নেই। কংগ্রেসকে একটি আসনও ছাড়া যাবে না, ঘনিষ্ঠ মহলে নাকি এমনই মন্তব্য করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুক্তি হিসেবে তিনি বলেছেন, এবার যেহেতু 26-এর নির্বাচনের আগে অর্থাৎ এর আগের বিধানসভা নির্বাচনে কংগ্রেস শূন্যে রয়েছে, তাই তাকে কোনো আসন ছাড়াবার জায়গা নেই। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস একাই লড়তে প্রস্তুত রয়েছে এবং লড়ে তারা এর আগে দেখিয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, দুটি ভোটেই তৃণমূল কংগ্রেস একা লড়েছে এবং পূর্ববর্তী সময়ের থেকে ভালো ফল করেছেন। তাই এবারও কংগ্রেসকে রাজ্যে একটিও আসন ছাড়তে তারা নারাজ। 2024-এর লোকসভা ভোটে কংগ্রেসের ঢিলেমি ও গড়িমসির জন্যই জোট হয়নি। ঘনিষ্ঠ মহলে অভিষেক এমনটাও জানিয়েছেন বলে সূত্রের খবর। যেখানে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, তারপরে এর উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি 294টাই লড়বো। পিএম এর সঙ্গে জোটে যাওয়ার কোনো সম্ভাবনা? এখন আমার দলকে শক্তিশালী আমি করব। 294টাই লড়ার প্রস্তুতিতে আমরা এগোচ্ছি। 7 দিন আগেও অবশ্য পরিবেশটা অন্যরকম ছিল। 7ই আগস্ট ইন্ডিয়া মঞ্চের নৈশভোজ উপলক্ষে রাহুলের বাড়িতে গিয়েছিলেন অভিষেক। সূত্রের খবর, বিরোধী দলনেতার ফোন পেয়েই দিল্লিতে গিয়েছিলেন তিনি। এমনটাও বার্তা দিয়েছিলেন অগ্রাধিকার বাংলা। কংগ্রেস যদি তৃণমূলের জন্য কথা বলে, তৃণমূলও ওদের জন্য কথা বলবে। ওরা 2 পা হাঁটলে তৃণমূল 4 পা হাঁটবে। তা নিয়ে 2-4 কথা শোনাতে ছাড়েননি অধীর। মমতা ব্যানার্জি এবং তৃণমূলের মনে হয়েছে যে এই এসআইআর নামক নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের একার দমে হবে না, তাই তারা রাহুল গান্ধীর সাথ দিয়েছে। রাহুল গান্ধী তো অভদ্র লোক নয়, বলেছে যদি ভালো কাজে তোমরা এসো তাহলে আসতে পারো। এটার সঙ্গে পশ্চিমবঙ্গ, তার সমীকরণ, তার বিকিরণ, তার কোনো সম্পর্ক নাই। কংগ্রেস তৃণমূলের এই সমীকরণ নিয়ে বিজেপির কি মত? ওদের ভাসুর ভাত দুর্গের ব্যাপার, এর মধ্যে আমরা কারা শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে কি হবে? শূন্য, শূন্যের সঙ্গে শূন্য যোগ করুন শূন্য, শূন্য থেকে যদি শূন্য বিয়োগ হয়ে যায় শূন্য, আমাদের কি এলো গেল? কার কি গেল এলো, এই প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে কংগ্রেস তৃণমূলের নিচু তলার কর্মীদের মধ্যেও। ভবিষ্যৎ বলবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হবে কিনা, কিন্তু আপাতত তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে জল ঢেলেছেন। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।